হ্যালো বন্ধুরা, ভালো আছো সকলে? একদম। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমি তোমাদের আগের দিনের রিলেটেড টপিকের উপরেই কিছু বলতে চাই, যেটা ছিল আমাদের ট্রাস্ট অ্যান্ড লার্ন, মানে ট্রাস্ট, হার্ট অ্যান্ড লার্ন। তো সেটারই আমি একটুখানি আরেকটু এক্সপ্লেনেশন দিতে তোমাদের কাছে আজকে চলে এসেছি। সেটা হচ্ছে, দেখো, আমি গতকাল যেটা বলেছিলাম যে আমাদের মা বাবা থেকেও আমরা কিন্তু শিখি, তারপরেও আমাদের এগিয়ে যেতে হয়। আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোনেরা, আমাদের প্রতিবেশী বলো, আমাদের স্পাউস, মানে আমাদের যেই হোক, আমাদের যিনি মনের মানুষ থাকেন তারা বলো, যেই হোক না কেন, সবার থেকে আমাদের আগে যা আমরা শিখি, ঠিক আছে, যা আমরা বিশ্বাস করে আঘাত পাই, শিখি, তারপর আমাদের এগিয়ে যেতে হয়। কিন্তু দেখো, এর মধ্যে একটা কথা আছে, এখানে কোনো মানে আমাকে ভুলভাবে নিও না। এগিয়ে যেতে হয় ইন দ্য সেন্স, দেখো, আমরা তো কখনোই আমাদের জীবন থেকে মা বাবাকে মুছে দিতে পারি না। মা বাবা আমাদের অনেক কিছুই এরকম শেখায়, আমাদের একা ছেড়ে দেয়, এবং শেখায় যে এর পরের রাস্তা তোমাকে একাই হাঁটতে হবে, সবসময় আমরা তোমার পাশে থাকবো না, তোমার সাথে থাকবো না। তার মানে তো এই নয় যে আমরা মা বাবার থেকে হাতটা ঝেড়ে নিয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে মুভ অন করে গেলাম, তা তো হয় না। তো সেটাই আমার বলার আছে। দেখো, আমি যেটা বলতে চাইছি, এগিয়ে যাওয়া বন্ধু, মুভ অন বা লেট ইট গো, কথার অর্থ হচ্ছে যে আমরা সেই মানুষগুলোকে ছেড়ে চলে যেতে তো পারবো না। তারা তো আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে, তাদের দ্বারাই আমরা, মানে আমাদের পরিচয়, তাই না? তো সেখানে আমি যেটা বলতে চাইছি যে এগিয়ে যাওয়ার কথার অর্থ হলো, তাদের যেই কথাতে আমরা আঘাত পেয়েছি, যেই কথার দ্বারা তারা আমাদেরকে শিক্ষা দিল, সেই জিনিসটাকে আমরা ক্ষমা করে দিই, ক্ষমা করে এগিয়ে যাই। দেখো, ক্ষমা করে দেওয়া মানে এই নয় কিন্তু যে ভুলে যাওয়া। কখনো কোনো জিনিস ভুলবে না, যদি ভুলেই গেলে তাহলে আর কি শিখে কি এগোলে, তাই না? তো আগে জিনিস আমরা আমরা যেভাবে হোক আগে বিশ্বাস করে সেখান থেকে যে শিক্ষাটা আমরা পাই, সেখানে কিন্তু অবশ্যই আমাদের মনে থাকার বিষয়টা কিন্তু একটু ইম্পর্টেন্সই দিতে হবে, ঠিক আছে? সে যেই হোক না কেন, তোমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ডও তোমাকে কিন্তু একটা শিক্ষা দিয়ে এগিয়ে চলে যায়। তো সে যদি চলে যায় তো কিছু করার নেই, তুমি তো তাকে আটকে রাখতে পারবে না, ঠিক আছে? কিন্তু সে তোমাকে যা শিক্ষা দিয়ে গেল, অবশ্যই সেই শিক্ষাটা মনে রাখবে, ভুলে যাবে না। পরে তুমি যদি তার সাথে কথাও বলো, বা পরে যদি তুমি তার সাথে, অবভিয়াসলি তুমি তার সাথে কেন, তুমি তোমার যারাই হোক না কেন, জীবনে যারাই থাকুক না কেন, তাদের সবার সাথে আমাদের যোগাযোগ থাকে, কথা থাকে, সমস্ত কিছুই নর্মালি থাকে। কিন্তু সেই মুহূর্তে তারা আঘাত দিয়ে যা আমাদেরকে শিখিয়ে দেয়, তা কিন্তু ভুললে চলবে না। তো না ভুলে লেসেন্সটা নাও, লার্ন করো, না ভুলে এগিয়ে চলো। যে তোমার সাথে আমার যা হয়েছিল আমি ভুলিনি, যে তুমি আমায় কিভাবে আঘাত দিয়েছিলে, আমি তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দেওয়া কথার অর্থ এই নয় যে তুমি আমাকে একটা কটু কথা বলেছিলে যেটা আমার আঁতে লেগেছিল, আমার আত্মায়, মানে আমাকে হার্ট করেছিল, আমাকে আঘাত করেছিল, আমি সেটাকে ক্ষমা করে দিলাম না। সেটা ক্ষমা করা তো অত সহজ না। ক্ষমা করার কথার অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া, যে হ্যাঁ, ওই সময় ওই সিচুয়েশনে আমার ওরকম একটা প্রয়োজনে, বা আমার ওরকম একটা অদ্ভুত সিচুয়েশনে যখন আমার তাকে পাশে প্রয়োজন ছিল, সে আমাকে এই আঘাতটা দিয়েছে, বা সে আমার সাথে এইভাবে ব্যবহার করেছে। সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যে হ্যাঁ, আমার সাথে এই জিনিসটা হয়েছিল, আমার মনে আছে, আমি মনে রেখেছি। কিন্তু সেটা মনে রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া, এটাকে বলা হয় মুভ অন করে যাওয়া। বোঝাতে পেরেছি? দেখো, জীবনের পথে আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের সন্তান অবধি, হ্যাঁ, এরা সবাই কিন্তু আমাদের একটা না একটা সময় ঠিকই আঘাত দেয়, এবং আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানে তারা হয়তো ঠিক, আমরা ভুল, বা আমরা ঠিক তারা ভুল, এরকম একটা ব্যাপার চলে আসে মাঝখানে, ঠিক আছে? তো তা তো মনে রাখলে চলবে না। মনে অবশ্যই রাখবে, মনে রেখে দেবে, ভুলবে না কখনোই, কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে চললে হবে না। সেটাকে নিয়ে এগিয়ে চললে আমি তুমি বাঁচবো কি করে বন্ধু, তাই না? বাঁচতে তো হবে। যতদিন আমাদেরকে ইউনিভার্স আমাদের এই জীবজগতে আমাদের এই শরীর দিয়েছে, ততদিন আমাদের সমস্ত কিছু শিক্ষা নিতে হবে, ঠিক আছে? শেষ সময়ে আমরা হয়তো ক্ষমা করে যেতে পারবো, অর্থাৎ অ্যাকসেপ্ট করে যেতে পারবো, কিন্তু ভুলবো না।
কেমন, এটাই আমার বলার ছিল। যে তোমরা কেউ ভুল বুঝো না, যে তুমি যে বললে যে আমরা লেসন্স নেব তারপর আমরা এগিয়ে যাব, সেই জিনিসটা না, আমি সেইভাবে বলতে চাইনি। লেসন্স নেব, বিশ্বাস করেছিলাম, বিশ্বাসের বিনিময়ে হয়তো কিছু আঘাত পেয়েছি, কিছু আঘাতকর কথাবার্তা বলেছে বা কিছু এমন হয়তো হয়েছে যা আমাদের জন্য, আমাদের মনকে সেটা সাপোর্ট করেনি, আমাদের আঘাত দিয়ে কথা বলা হয়েছে, বা কোনোভাবে এমন কিছু ট্রমাটাইজ কিছু হয়েছে যেটা আমরা ভুলবো না, ভুলতে পারা যাচ্ছে না, ভুলতে পারা যায় না। অবশ্যই তোমাকে ইউনিভার্স এই লেসন্সটা বা এই ভুলতে না পারার মতন এই ঘটনাটা ঘটিয়েছে এই কারণেই, যাতে তুমি সেটা মনে রাখো। এবার তারপর যখন তুমি এগিয়ে যাবে, তখন জীবনে চলার পথে যখন অন্য কোনো মানুষ আসবে, সে যখন এরকমই কোনো একটা আভাব দেখাবে, এরকম কোনো কথাবার্তা বলবে, তুমি তো মনে রাখবে যে আমার সাথে এই ঘটনাটা আগেও ঘটেছিল, আমাকে এইভাবে এখন ডিল করতে হবে। ঠিক আছে, বাস এটাই আমার বোঝানোর ছিল। সে গুরুজনরাই হোক বা ছোট, আমাদের থেকে বয়সে ছোটই হোক না কেন, যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন, সিবলিংসরা হোক না কেন, বা স্পাউস হোক না কেন, যেই হোক না কেন, বিশ্বাস করো, আঘাত পাও, শেখো, এগিয়ে চলো, ভুলে যেও না, কিন্তু এগিয়ে চলো। আজকের জন্য এতটাই। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।